মুখের উপর উঠবে, ওই দেখেন কিরকম মুখের উপর উঠছে আমার পাখি। আমার আর্তনাদ কি তোদের কান পর্যন্ত পৌঁছায়নি? যখন প্রথম পাথরটা আমার মাথায় পড়ল তখন তোদের দিকে তাকিয়েছিলাম, আমি ভেবেছিলাম কেউ একজন ছুটে আসবে। ওরা তো ছিল মাত্র 3 থেকে 4 জন, আর তোরা ছিলি অগণিত। তোদের সম্মিলিত চিৎকারের কাছেই হয়তো ওদের অস্ত্র তুচ্ছ হয়ে যেত, কিন্তু তোরা ছিলি নীরব, পাথরের মতো নীরব। আর জীবন্ত পাথরগুলো এক এক করে আমার শরীরটাকে পিষে দিচ্ছিল। আচ্ছা, তোদের এত ভয়? এ তো মাত্র কয়েকটা মাস আগেই না তোদের মধ্য থেকে হাসানাত, সার্জিস, আসিফরা দেশের সবচেয়ে ক্ষমতাধর স্বৈর শাসক শেখ হাসিনাকে রুখে দিয়েছিল। তাদের বুকে ছিল না কোনো ভয়, ছিল শুধু বারুদ। তাদের এক ডাকে তোদের লাখো ভীরু একজোট হয়ে গেছিলে। তোরা এত তাড়াতাড়ি ভুলে গেলি সব? ভয়ের কাছে আবারও হেরে গেলি তোরা? আজ তোরা অনেকেই শেখ হাসিনার পতনের জন্য হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলমের পুরো কৃতিত্ব দিতে যাস না, বলিস এটা নাকি গণ অভ্যুত্থান। আরে ভয়কে জয় করে ওই কয়েকজন বাঘের বাচ্চা প্রথমে বেরিয়ে এসেছিল বলেই তোদের মতো ভীরুরা সামনে আসার সাহস পেয়েছিলি। আজ তো আমার জন্য একজন হাসানাতকে আমি দেখলাম না। মিটফোর্ডের ওই রাস্তায় যদি একটা হাসানাতের মতো সাহসী বুক থাকতো, যদি কেউ একজন চিৎকার করে বলতো খবরদার, তাহলে হয়তো তোদের মতো আরো অনেকেই মেরুদণ্ডটা সোজা করে দাঁড়ানোর সাহস পেতি। হয়তো আমার 7 বছরের বাচ্চাটা আজ এতিম হতো না। তোদের চোখের সামনে আমার ছোট্ট ছেলে মেয়েদের ভবিষ্যৎকে ওরা পাথর মেরে থেতলে দিল, আর তোরা দেখেও না দেখার ভান করলি। আমার নিথর দেহটার দিকে তাকিয়ে কি তোদের একবারও মনে হয়নি এই লাশটা আমার নয়, এই লাশ তোদের মরে যাওয়া বিবেকের? আমি সোহাগ, আমি কোনো রাজনৈতিক নেতা নই, আমি একজন সাধারণ বাবা ছিলাম। আজ রাজপথের ধুলোর সাথে মিশে থাকা আমার রক্ত তোদের কাছে একটাই প্রশ্ন রেখে যাচ্ছে, বিপ্লবের আগুন কি শুধু ফেসবুকে প্রোফাইল ছবি বদলানোর জন্যই ছিল? কিন্তু বাস্তবে আর একটা মানুষের জন্য সেই আগুন জ্বালাতে তোদের এত কেন ভয়?